ডিয়ার ভিউয়ার্স, ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক অংশ কীভাবে সঠিক টিকের মধ্যে সমাধান করা যায় তা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সুতরাং এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে করলে পরবর্তীতে যে কোনো ধরনের পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। 1050 টাকায় ভ্যাট দিতে হয় 17 টাকা। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো আমাদের কিন্তু প্রথমের যে অংশটা কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ এটা আমাদের দরকার নেই। অর্থাৎ কিছু কিছু অংশ আমাদের কনফিউশন তৈরি করার জন্য দিয়ে থাকে, সুতরাং আমরা ওই জিনিসটাকে কী করব, অ্যাভয়েড করব, কারণ ওই জিনিসটা ম্যাথ করার জন্য প্রয়োজন নেই। তাহলে এখানে বলছে যে 25% লাভে, তাহলে ক্রয়মূল্য আমরা ধরে নিই ক্রয়মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 25% লাভে, তাহলে 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। এটা হচ্ছে কি 25% লাভে, এখানে আমরা সামনে লিখে দিই 25% লাভে। তাহলে বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য অনুপাত চিহ্ন দেব, বিক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি 100 অনুপাত 125। এই অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি 100/125। তাহলে আমরা যদি 25 দিয়ে 100কে ভাগ দিই 4, 25 দিয়ে যদি 125কে ভাগ দিই তাহলে 5, তাহলে 4/5। এটাকে আমরা আবার লিখতে পারি 4:5। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত হবে 4:5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4% লবণ রয়েছে এমন 6 লিটার সমুদ্র জল থেকে 1 লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্ততা কত শতাংশ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু মনোযোগ সহকারে চিন্তা করি অঙ্কটা, পানির মধ্যে কি আছে? লবণ আছে। কত পার্সেন্ট? 4%। এবং 1 লিটার পানি বাষ্পীভূত হয়ে গেছে তাপে, তাহলে সেখানে কি কোনো লবণ বাষ্পীভূত হবে? আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কী হবে? পানি বাষ্পীভূত হবে এবং পানি শেষ না হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু 100ই থাকবে। সেক্ষেত্রে লবণের স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস না। সুতরাং কী হবে? যে পরিমাণ লবণ থাকবে ওই পরিমাণ লবণও কিন্তু 1 লিটার পানি বাষ্পীভূত হওয়ার পরও থেকে যাবে। অর্থাৎ পানি যে পরিমাণ বাষ্পীভূত হোক না কেন, লবণের পরিমাণ সে পরিমাণে থাকবে পানি শেষ না হওয়া পর্যন্ত। সুতরাং এখানে লবণের পরিমাণ একই থাকবে, এখানে কিন্তু চেঞ্জ হবে না। তাহলে লবণের কি হবে না? লবণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং যে পরিমাণ লবণ আছে ওই পরিমাণ লবণই থাকবে, অর্থাৎ লবণাক্ততা এর শতাংশ পরিমাণ হবে 4%। তাহলে আমাদের অ্যান্সার ক হবে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের একটু মনোযোগ সহকারে সমাধান করতে হবে। সব অঙ্ক যে ম্যাথমেটিক্যালি হবে, গণনা করার মাধ্যমে হবে তেমনটা না, কিছু কিছু অঙ্ক মানসিক দক্ষতার মাধ্যমেও করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবং এই অঙ্কগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে। সুতরাং এই প্রশ্নগুলোকে অবহেলার কোনো কারণ নেই। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।
দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।